হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হলাম শেখ আবির হোসেন। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত রয়েছি। একজন ছাত্র হিসাবে আমাদের উচিত আমাদের নিজের ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম সহ আমাদের আশপাশের যে সকল ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম আছে সেই সম্পর্কে জানা এবং সেই সকল ডিপার্টমেন্ট এবং প্রোগ্রামের স্টুডেন্টদের সাথে নেটওয়ার্ক বিল্ড করা। এজন্য আমাদের আর্টস অফ লিভিং কোর্সের আন্ডারে আমাদের একটি অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে আমরা যেন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে যাই, সেই সকল প্রোগ্রাম সম্পর্কে জানি এবং সেই সকল প্রোগ্রামের যে সকল ছাত্রছাত্রী আছেন তাদের সাথে বিভিন্ন কথা বলে তাদের সাথে সম্পর্ক স্থাপন করি এবং বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে জানার ট্রাই করি। এজন্য আমি এবং আমার টিম আজকে ড্যাফোডিলের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং প্রোগ্রামে যাব এবং সেই প্রোগ্রাম সম্পর্কে জানব এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম সম্পর্কে কিছু জানতে চাইব। Assalamu alaikum. I am Mohammad Abid Hassan Rifat, a proud student of Daffodil International University, currently in my fourth semester, Department of Business Administration. My ID is 252119190. Hello everyone, my name is Safak Al Tamim. My ID is 252119198. I'm a student of Daffodil International University, currently studying at BBA department, and now I'm in fourth semester. আসসালামু আলাইকুম, আমার নাম ফারহানা ইয়াসমিন, আইডি 252111154। আসসালামু আলাইকুম, আমি মাইশা আহমিদা মিম, আইডি 252111152। আমার নাম ইবনুল আলম ইরাম, আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 242 ব্যাচের। থ্যাংক ইউ ভাই। আপনার থেকে সিম্পলি জাস্ট আমরা দুটা কোশ্চেনের অ্যান্সার চাচ্ছি। আপনি ট্যুরিজম ডিপার্টমেন্টে, রাইট? তো আপনার এই ডিপার্টমেন্ট চুজ করার পিছনে কারণটা কি? আমি হসপিটালিটি সেক্টর নিয়ে প্যাশনেট ছিলাম আগে থেকেই। তো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমাদের হসপিটালিটি যে ডিপার্টমেন্টটা এটা খুব স্ট্রং এবং আমাদের এখানে অনেকগুলো ল্যাব ফ্যাসিলিটিস আছে, যেই জন্য আমি ড্যাফোডিলের ট্যুরিজম চুজ করেছি। ও দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা কোশ্চেন রাখতে চাচ্ছি। আপনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্ট থেকে এক্সপেকটেশনটা কী রাখতেছেন আর আপনার ফিউচার গোলটা কী হতে যাচ্ছে? আমার ফিউচার গোল হচ্ছে এভিয়েশন সেক্টরে কাজ করা, যেমন বিভিন্ন বড় বড় এয়ারলাইন্স, এয়ার টিকেটিং আছে, কেবিন ক্রিউ ম্যানেজমেন্ট আছে, গ্রাউন্ড অপারেশনস আছে, এগুলো নিয়ে ফিউচারে কাজ করা। আর এটাকে আমাকে অ্যালাইন করতেছে আমার ফ্যাকাল্টিরা এবং আমাদের এখানে কোর্সের মাধ্যমে আমরা এই সম্পর্কে ধারণা পাচ্ছি। থ্যাংক ইউ ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আপনার নামটা কি আর এবং আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়ছেন? আমি মোহাম্মদ সাইদুর রহমান, আমি পড়তেছি জেএমসি জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা ভাইয়া, আপনি জার্নালিজম নিয়ে কেন ভর্তি হলেন এবং আপনি ড্যাফোডিলকে কেন চুজ করলেন? জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এই ডিপার্টমেন্টে তিনটা সেক্টর, একটা গণযোগাযোগ, সাংবাদিকতা এবং মিডিয়া, তিনটা সেক্টর কিন্তু আসলে মানে প্রাত্যহিক দৈনন্দিন জীবনে কিন্তু কাজে লাগে। আপনি কমিউনিকেশন নিজের জীবনে কাজে লাগাচ্ছেন, মিডিয়া যেটাকে আপনাকে পরিচালিত করতেছে। বাংলাদেশের মিডিয়ায় কিন্তু মূলত প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ করছে। সুতরাং আমিও চাই যে কর্তৃত্ববাদটাকে সরিয়ে কিংবা আমলাতান্ত্রিক জিনিসটাকে সরিয়ে ভালো সাংবাদিকতা কিংবা বাংলাদেশের মতো জায়গার মধ্যে সাংবাদিকতাটাকে একটু ফুটিয়ে তুলতে। এই জন্য আর ড্যাফোডিলের জার্নালিজম অন্যতম একটা বেস্ট ডিপার্টমেন্ট, কেননা গ্রেগরি সিমন স্যার, তারপর আমাদের হেড স্যার আফতাব হোসেন স্যার এবং অন্যান্য স্যার যারা যারা রয়েছেন, মৌরি ম্যাম, আমাদের তানবির রহমান স্যার, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ফ্যাকাল্টি আমাদের বেশ জোস এবং তাদের যেই সেমিস্টার যে কোর্সগুলো, প্রত্যেকটা কোর্স কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে রিলেটেড আমাদের এবং ইন্টারন্যাশনাল মানে। তার জন্য আমার ড্যাফোডিলের এবং এই জার্নালিজম ডিপার্টমেন্টটাকে চুজ করা। ওকে, থ্যাঙ্কস ভাইয়া। আর আপনাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কোনো ইন্ডাস্ট্রি ভিজিট অথবা রিয়েল লাইফ কোনো কোলাবোরেশন হয়েছে? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু একটা ইন্টারন্যাশনাল মানের বিশ্ববিদ্যালয়, আমি সবার আগে বলছি। সো এটাতে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফ্যাকাল্টির মাধ্যমে কিংবা আমাদের সিনিয়র অনেক বড় ভাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন টেলিভিশনের ঘোরার সৌভাগ্য হয়েছে আমার। প্রথম আলো ঘোরার সৌভাগ্য হয়েছে, তারপরে সময় টিভিতে ঘোরার সৌভাগ্য হয়েছে আমার। আচ্ছা, বাংলাদেশের কোনো একজন সেলিব্রিটি অথবা নোন পার্সনকে যদি আপনার ইন্টারভিউ করতে বলা হয় তাহলে আপনি কাকে ইন্টারভিউ নিতে চাবেন? ইয়েস, অবভিয়াসলি আমি একজনের ইন্টারভিউ নিতে চাইবো। হি ইজ নান আদার দেন মিস্টার ডক্টর সবুর খান স্যার, দ্য চেয়ারম্যান অফ ড্যাফোডিল। এবং কেন তার ইন্টারভিউটা নিতে চাইবেন আপনি? শিক্ষাক্ষেত্রে এতটুকু পর্যায়ে এসে, বর্তমান সময়ে এসে একটা শিক্ষাক্ষেত্র কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের একটা চ্যালেঞ্জিং বিষয়। সব কিছুকে ঘুরিয়ে ফিরিয়ে তার মানে পেছনে ফেলে কিভাবে শিক্ষাখাতকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিভাবে বাংলাদেশের কর্পোরেট কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির সব কিছুর মাঝেও কিভাবে এই জায়গাটাকে এগিয়ে রাখার চেষ্টা করছেন কিংবা এই জায়গাটাকে বেশ ভালো করার চেষ্টা করছেন। সো তার যেই
মানে উদ্যোক্তা মানসিকতাটা সেটা আমার কাছে খুব ভালো লাগে, এবং জনগণের জন্য কিংবা আগামী দিনের স্টুডেন্টদের জন্য সবাই খালি বিদেশ যেতে যাচ্ছে। সো ওনার যে মানসিকতাটা যে আমার ছেলেরা, আমার দেশের সন্তানেরা কিংবা আমার এলাকার সন্তানেরা তারা সেখানেই পড়বে যেখানে তারা বড় হচ্ছে, সেখান থেকে তারা বিশ্বমানের স্টুডেন্ট হয়ে উঠবে। সো এর জন্যই আমি মূলত ডক্টর সবুর খান স্যারের একটা ইন্টারভিউ নিতে চাই। ওকে, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস ফর ইউর কোলাবোরেশন। আপনাদের আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? আসসালামু আলাইকুম, আমার নাম ফারিহা তাসনিম মিঠি এবং আমি বর্তমানে 6th সেমিস্টারে অ্যান্ড আমার হোম টাউন গাজীপুর। ওকে, সো মিথি, আমি কি হচ্ছে আপনার ইংলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কোশ্চেন করতে পারি? যেমন হচ্ছে আপনি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টটা কেন চুজ করেছেন, এবং হচ্ছে আপনি অ্যাজ এ মেজর হিসেবে ইংলিশ ডিপার্টমেন্টকে নিয়ে ফিউচারে কী করতে চান, এবং ইংলিশ ডিপার্টমেন্টে বেসিক্যালি আপনি কীরকম অ্যাক্টিভিটিস করছেন? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি একজন হিউম্যানিটিজের স্টুডেন্ট অ্যান্ড আমার ইংলিশটা চুজ করার কারণ হচ্ছে ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে ইউ ক্যান এক্সপ্লোর ফিলোসফি, সাইকোলজি, লিটারেচার, আর্টস, কালচার্স অ্যান্ড অনেক অনেক নতুন জিনিসপত্র। অ্যান্ড ইংলিশ নিয়ে আসলে বর্তমানে অনেক সম্ভাবনা আছে, লাইক ইফ ইউ ওয়ান্ট টু go to abroad, obviously you need English, and also English is a versatile language. জি, অবশ্যই। And আমার মতে আমি লাইক টিচার অথবা প্রফেসর, আই লাইক দিস টাইপ অফ প্রফেশনস। অ্যান্ড ইংলিশের দ্বারা আমি অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিজ এটসেট্রাতেও আই ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট। আচ্ছা, আপনার কি হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার বা বাইরে পড়াশোনা করার কোনো ইচ্ছা আছে কিনা? না, আমার অ্যাব্রোডে যাওয়ার ইচ্ছা নাই, বাট আই ওয়ান্ট টু ডু সামথিং ইন বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আপু, আমি মাইশা মেহমিদা মিম, বিবিএ ডিপার্টমেন্টে 4th সেমিস্টার থেকে এসেছিলাম আপনার এবং আপনার রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু জানার জন্য। আপনার কি একটু সময় হবে? আমার নাম লাবণী চাকমা, কারেন্টলি 4th ইয়ারে আছি রিয়েল ডিপার্টমেন্টে। আমরা জানতে চাচ্ছি আপু, আপনি ড্যাফোডিলে কেন এসেছেন এবং রিয়েল এস্টেট কেন চুজ করছেন? ডেফিনেটলি মেইন রিজন বেসিক্যালি চুজ করার, এখানে আমি দেখেছি অনেক এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, সো ইট ওয়াজ কাইন্ড অফ ফ্যাসিনেটিং, যেটা আদার্স ইউনিভার্সিটিতে হয় না। অ্যান্ড দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট ওয়াজ দ্যাট যে আমার এই ডিপার্টমেন্টটাকে বেসিক্যালি ভালো লেগেছে, যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। সো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ইউজুয়ালি দেখা যায় বিবিএ ডিপার্টমেন্টকে বেশি চুজ করি। সো আমি জাস্ট ওয়ান্টেড টু ট্রাই দিস ডিপার্টমেন্ট হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক, সো তার কারণে এখানে আসে। আচ্ছা, আপনার মতে হচ্ছে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের জন্য কোন স্কিলটা বেশি জরুরি বলে মনে হয়? সো মোস্টলি যেহেতু স্টুডেন্টরা মার্কেটিংয়ে কাজ করছে, আই থিঙ্ক কমিউনিকেশনস লাইক দ্য মোস্ট নিডেড স্কিল আই থিঙ্ক। অ্যান্ড অ্যালং সাইড আমি মনে করি এখানে অনেকগুলো টেকনিক্যাল স্কিলেও শেখানো হয়, তার মধ্যে অটোক্যাড হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের আপনার জব এবং হচ্ছে জব ফিল্ডে কীরকম সমস্যা ফেস করতে পারেন, আপনার গোল? হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমি বলি সমস্যার কথা যেটা বলি, এটা খুবই একটা রেয়ার সাবজেক্ট, যার কারণে যে এরকম একটা রেয়ার ডিপার্টমেন্ট থেকে কেউ আসবে এটা কেউ কোম্পানির এক্সপেক্ট করে না। সো এটা একটু সমস্যার দিকে হতে পারে, অ্যান্ড কাইন্ড অফ এটা ভালো দিকও বলা যায়, কারণ এখানে আপনার অনেক বাস্ট জব অপরচুনিটিস থাকে। সো কাইন্ড অফ নেগেটিভিটিতে পজিটিভিটি হিসেবে ধরে নেওয়া যায়। আচ্ছা আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহানা ইয়াসমিন, আমি বিজনেস ডিপার্টমেন্ট থেকে আসছি। আপু, আপনার পরিচয়টা? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম আয়েশা ইসলাম, আমি লতে পড়ছি 8th সেমিস্টার। আচ্ছা আপু, আপনি এতগুলো ডিপার্টমেন্ট থাকতে কেন লটাই চুজ করলেন? আমার কাছে মনে হয় লটায় আমার কাছে বেস্ট লাগে। ল প্রথমত আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, এবং আমার হচ্ছে ছোটোবেলা থেকে এটা অনেক ইচ্ছে ছিল পড়ার, আচ্ছা, আপনি এতগুলো ভার্সিটি থেকে কেন ড্যাফোডিলকে চুজ করলেন? আমি অনেকগুলো ইউনিভার্সিটি সার্চ করেছি, ইস্ট ওয়েস্ট, আরও অনেক ইউনিভার্সিটি সার্চ করেছি। ইস্ট ওয়েস্টের ফ্যাসিলিটিসের সাথে আমি ড্যাফোডিলেরটা কমপ্লিট করে দেখলাম যে ড্যাফোডিলের ফ্যাসিলিটিসটা একটু বেশি, এবং এটা আমার কাছে ক্যাম্পাসটা সুন্দর, সব দিক থেকে এটা ভালো। আর এই ল ডিপার্টমেন্ট থেকে আপনি জব ফ্যাসিলিটি কী কী পাবেন, বা কেন এটাই চুজ করা হয়েছে আপনার? ল ডিপার্টমেন্ট থেকে আমি কখনো আমার বসে থাকা লাগবে না, এখানে বের হওয়ার পরে আমার হচ্ছে জন্য জব অলরেডি রেডি থাকবে, আমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, বাট এটা ঠিক আছে। আসসালামু
কি বলবো? আসসালামু আলাইকুম, তোর ফুল নাম? আমি ড্যাফোডিলতে কিছু না বলবি, তোর আইডি বলে দিবি। বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, বিবিএ ডিপার্টমেন্টে অধ্যয়ন হয়েছে প্লিজ প্লিজ, আই নো। চুপ। বল। আসসালামু আলাইকুম। ফার্স্ট থেকে আমি আমার পরিচয় দিব নাকি? জি, মানে ও কিছু বলার আগে না, আমি আগে বলবো। আচ্ছা আচ্ছা, তুই শুরু করার সময় বলিস। ওকে, সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাফা কালতা। আসসালামু আলাইকুম, আমার নাম ফারিহা তাসনিম মিঠি। কারেন্টলি আমি 6th সেমিস্টারে অ্যান্ড আমার কাট করো please। ওকে, সমস্যা নেই, ফার্স্ট আর কি বলবো? আমি ইংরেজি ডিপার্টমেন্টের 6th সেমিস্টার স্টুডেন্ট, আমার নাম মিথি, দ্যাটস ইট। কারণ এখানে